ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি পজিটিভ ভার্ব লেট দিয়ে বিভিন্ন ধরনের বাক্য তোমাদের সাথে শেয়ার করব। পজিটিভ ভার্ব কি এটা আশা করি তোমরা সকলেই জানো। সাবজেক্ট যখন নিজে কাজ না করে কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয় তখন আমরা মেন ভার্ব হিসেবে পজিটিভ ভার্বগুলো ইউজ করি। মেন 5টা পজিটিভ ভার্ব রয়েছে, সেগুলো হলো হ্যাভ, গেট, মেক, লেট আর হেল্প। তাছাড়াও আরও কিছু রয়েছে। আজকে আমরা মেনলি শিখব পজিটিভ ভার্ব হিসেবে লেটের সব ধরনের ব্যবহার। লেট আমরা কখন ইউজ করি? আমরা পজিটিভ ভার্ব হিসেবে লেট তখনই ইউজ করি যখন আমরা কাউকে কোনো কিছু করতে দিই বা করতে অনুমতি দিই। লেটের স্ট্রাকচারটা কেমন হয় দেখো। সাবজেক্ট প্লাস লেট, তারপরে বসবে লেটের অবজেক্ট প্লাস বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ উইদাউট টু। তারপরে বসবে অবজেক্ট। এই অবজেক্টটা বসতেও পারে নাও বসতে পারে। যদি বেয়ার ইনফিনিটিভের ভার্বটা ট্রানজিটিভ হয় তাহলে অবজেক্ট আসবে, আর যদি বেয়ার ইনফিনিটিভের ভার্বটা ইনট্রানজিটিভ হয় তাহলে এই অবজেক্ট আসবে না। তারপরে বাকি অংশ অ্যাডভার্বিয়াল থাকতে পারে। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, এই লেট ভার্বটাকে তোমরা ইচ্ছামতো যে কোনো টেন্সে পরিবর্তন করতে পারো, কিংবা এই সাবজেক্টের পার্সন আর নাম্বার অনুযায়ী এই লেটটাকে চেঞ্জ করতে পারো, কিন্তু এই বেয়ার ইনফিনিটিভের ফর্মটাকে কখনোই পরিবর্তন করা যাবে না। এটাকে সবসময় বেস ফর্মে রাখতে হবে। এবার আমরা প্রেজেন্টে 4টে ফর্ম দিয়ে কিছু কিছু বাক্য দেখব। প্রথম বাক্যটা দেখো, আমি তাকে মাঠে রোজ খেলতে দিই। এটা দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। প্রথমে অনুবাদ হবে আমি দিই। আমি দিই বলতে আমি অনুমতি দিই। আই লেট, আমি অনুমতি দিই। আমি কাকে অনুমতি দিই? তাকে। হিম বসে গেল। এই হিম হচ্ছে এই লেট ভার্বের অবজেক্ট। আমি তাকে কি করতে অনুমতি দিই? এখানে দেখো রয়েছে খেলতে। এই জায়গায় আমাদের বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো এখানে প্লে বসানো হলো, এখানে টুটা সাইলেন্ট রয়েছে। লেটের পর আমরা জানি বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হয়, তার জন্য এখানে বেয়ার ইনফিনিটিভ ইউজ হলো। আচ্ছা, আমি তাকে কোথায় খেলতে অনুমতি দিই? মাঠে, ইন দ্য ফিল্ড। কখন খেলতে অনুমতি দিই? রোজ, এভরিডে। তাহলে বাক্যটা কি হলো? আই লেট হিম প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। এই বাক্যের স্ট্রাকচার দেখো, আই হচ্ছে সাবজেক্ট, লেট হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে হিম, আর এই প্লে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এখানে টুটা সাইলেন্ট রয়েছে। তারপরে দেখো ইন দ্য ফিল্ড, এভরিডে, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্বিয়াল। এই বাক্যটাকে আমরা যদি প্যাসিভে পরিণত করি তাহলে হয়ে যাবে তাকে মাঠে রোজ খেলতে দেওয়া হয়। সেক্ষেত্রে অনুবাদ হবে হি ইজ লেট প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। এক্ষেত্রে লক্ষ্য করো এখানে যে এই লেট ভার্বের অবজেক্ট রয়েছে, এটাই দেখো সাবজেক্ট রূপে এখানে বসে গেল। তারপরে দেখো এই লেটটাকে প্যাসিভে পরিণত করা হলো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভে পরিণত করা হলো। ইজ প্লাস এই লেট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও লেট হয়, ইজ লেট। তারপরে দেখো এখানে বেয়ার ইনফিনিটিভ ফর্মটা বেয়ার ইনফিনিটিভ রূপেই রাখা হলো। তারপরে দেখো বাকি অংশ হচ্ছে এই অ্যাডভার্বিয়ালগুলো, এগুলো বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? হি ইজ লেট প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। কিন্তু দেখো এই ধরনের স্ট্রাকচার আমরা বর্তমানে ইউজ করি না। এর সাউন্ডটা দেখো অকওয়ার্ড সাউন্ড লাগছে। এই ধরনের স্ট্রাকচারকে আমরা এভাবে ব্যবহার করি, হি ইজ অ্যালাউড অথবা পারমিটেড টু প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। এখানে দেখো লেটের জায়গায় অ্যালাউ কিংবা পারমিট ব্যবহার করা হলো। মনে রাখবে লেটের পরিবর্তে আমরা যদি অ্যালাউ বা পারমিট ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ফুল ইনফিনিটিভ বসাতে হবে। যদি লেট ব্যবহার করা হয় তাহলে বেয়ার ইনফিনিটিভ বসাতে হবে। আর যদি অ্যালাউ বা পারমিট বসানো হয় তাহলে ফুল ইনফিনিটিভ বসাতে হবে। তাহলে দেখো এই সাউন্ডটা কিন্তু বেটার লাগছে, আর এই স্ট্রাকচারটাই জেনারেলি ইউজ করা হয়। 2 নম্বর দেখো, সে তার ছেলেকে মাঠে খেলতে দেয়। প্রথমে অনুবাদ হবে সে দেয়, অর্থাৎ সে অনুমতি দেয়। হি লেটস, সে কাকে অনুমতি দেয়? তার ছেলেকে, হিজ সান। আচ্ছা, কি করতে অনুমতি দেয়? খেলতে। তাহলে প্লে বসে গেল, বেয়ার ইনফিনিটিভ বসে গেল। আচ্ছা, কোথায় খেলতে অনুমতি দেয়? মাঠে, ইন দ্য ফিল্ড। তাহলে বাক্যটা কি হলো? হি লেটস হিজ সান প্লে ইন দ্য ফিল্ড। এখানে দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে, যার জন্য এখানে দেখো ভার্বের সাথে এস যোগ হয়েছে। পরেরটা দেখো, আমার বাবা আমাকে টিভি দেখতে দেয় না। তাহলে প্রথমে অনুবাদ হবে আমার বাবা দেয় না, অর্থাৎ অনুমতি দেয় না। মাই ফাদার ডাজন্ট লেট। আচ্ছা, কাকে অনুমতি দেয় না? আমাকে, মি বসে গেল। কি করতে অনুমতি দেয় না?
দেখতে দেয় না, তাহলে ওয়াচ বসে গেল বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা কি দেখতে? টিভি দেখতে, তাহলে টিভি বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? মাই ফাদার ডাজন্ট লেট মি ওয়াচ টিভি। এই বাক্যের স্ট্রাকচার দেখো, দেখো মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, ডাজন্ট লেট এটা হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে মি। তারপরে দেখো বেয়ার ইনফিনিটিভ বসেছে, আর বেয়ার ইনফিনিটিভের ভার্বটা বসেছে টিভি। পরেরটা দেখো, তার বাবা কি রাকেশকে মাঠে ফুটবল খেলতে দেয়? দেখো প্রথমে আসবে তার বাবা কি দেয়, অর্থাৎ তার বাবা কি অনুমতি দেয়, প্রশ্ন করা হচ্ছে। তাহলে কি আসবে? ডাজ হিজ ফাদার লেট। আচ্ছা কাকে অনুমতি দেয়? রাকেশকে, তাহলে রাকেশ বসে গেল। আচ্ছা কি করতে অনুমতি দেয়? খেলতে, তাহলে প্লে বসে গেল বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা কি খেলতে? ফুটবল খেলতে। কোথায়? মাঠে, ইন দ্য ফিল্ড। তাহলে বাক্যটা কি হলো? ডাজ হিজ ফাদার লেট রাকেশ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। 5 নম্বর বাক্য দেখো, ওকে একটা ভালো গল্পের বই পড়তে দাও। পড়তে দাও মানে পড়তে অনুমতি দাও। এটা দেখো ইম্পারেটিভ বাক্য। তাহলে দেখো অনুমতি দেওয়ার অর্থে লেট আনা হলো। কাকে অনুমতি দেবে? ওকে, তাহলে হিম বসানো হলো। এই হিম হচ্ছে লেট ভার্বের অবজেক্ট। কি করতে অনুমতি দেবে? পড়তে। দেখো বেয়ার ইনফিনিটিভ আনা হলো, শুধু রিড বসানো হলো। কি পড়তে? একটা ভালো গল্পের বই, আ গুড বুক। তাহলে বাক্যটা কি হলো? লেট হিম রিড আ গুড বুক। এই বাক্যটাকে তোমরা অ্যালাউ দিয়েও লিখতে পারো, অ্যালাউ অথবা পারমিট হিম টু রিড আ গুড বুক। সেক্ষেত্রে কিন্তু ফুল ইনফিনিটিভ আনতে হবে, টু রিড আ গুড বুক। আবার দেখো এই বাক্যটাকে যদি প্যাসিভে পরিণত করা হয় তাহলে এরকম হবে, তার দ্বারা একটা ভালো বই পড়া হোক। তাহলে সেক্ষেত্রে অনুবাদ কি হয়ে যাবে? লেট আ গুড বুক বি রেড বাই হিম। এক্ষেত্রে দেখো প্রথমে লেটটা লেট বসানো হলো, তারপরে দেখো আ গুড বুক আছে, এই গুড বুকটা বসানো হলো, তারপরে বি আনা হলো, তারপরে দেখো এই রিড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনা হলো রেড, তারপরে বাই লিখে এই হিমটাকে বসানো হলো। তাহলে কি হলো? লেট আ গুড বুক বি রেড বাই হিম। 6 নম্বর দেখো, আমাকে একা কাজটা করতে দাও, অর্থাৎ করতে অনুমতি দাও। দেখো এটাও ইম্পারেটিভ বাক্য। তাহলে অনুমতি দেওয়ার অর্থে এখানে লেট আনা হলো। কাকে অনুমতি দেবে? আমাকে, মি বসানো হলো। আচ্ছা কি করতে? দেখো এখানে রয়েছে করতে, তার জন্য দেখো বেয়ার ইনফিনিটিভ আনা হলো ডু। আচ্ছা কি করতে? কাজটা, দ্য ওয়ার্ক। কিভাবে? একা, অ্যালোন। তাহলে বাক্যটা কি হলো? লেট মি ডু দ্য ওয়ার্ক অ্যালোন। এই বাক্যটাকে আমরা যদি প্যাসিভে পরিণত করি তাহলে এরকম হবে, কাজটা আমার দ্বারা একাকী করতে দেয়া হোক। সেক্ষেত্রে অনুবাদ কি হয়ে যাবে? লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যালোন বাই মি। এবার পরের বাক্যটা দেখো, লোকগুলোকে ঘরের ভেতরে প্রবেশ করতে দিও না। দেখো এটাও ইম্পারেটিভ বাক্য, নেগেটিভে রয়েছে। কি হবে? ডোন্ট লেট পিপুল এন্টার দ্য হাউস। এই বাক্যটাকে তোমরা অ্যালাউ কিংবা পারমিট দিয়েও লিখতে পারো। ডোন্ট পারমিট অথবা অ্যালাউ পিপুল টু এন্টার দ্য হাউস। সেক্ষেত্রে ফুল ইনফিনিটিভ ইউজ করতে হবে, টু এন্টার দ্য হাউস। 8 নম্বর দেখো, আমার বস আমাকে তোমার সাথে দিল্লি যেতে দিচ্ছে। তাহলে প্রথমে অনুবাদ হবে, আমার বস দিচ্ছে, দিচ্ছে মানে অনুমতি দিচ্ছে। দেখো কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। কি হবে? মাই বস ইজ লেটিং, অনুমতি দিচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। কাকে অনুমতি দিচ্ছে? আমাকে, মি বসে গেল। কি করতে অনুমতি দিচ্ছে? যেতে, এই জায়গায় বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে গো বসে গেল। কোথায় যেতে? দিল্লি যেতে, টু দিল্লি। কার সাথে? তোমার সাথে, উইথ ইউ। তাহলে বাক্যটা কি হলো? মাই বস ইজ লেটিং মি গো টু দিল্লি উইথ ইউ। 9 নম্বর দেখো, কেন তুমি ওকে আমাদের সাথে খেলতে দিচ্ছ না? দেখো প্রশ্ন করা হচ্ছে। তাহলে প্রথমে অনুবাদ হবে, কেন তুমি দিচ্ছ না? দিচ্ছ না মানে অনুমতি দিচ্ছ না। কি হবে? হোয়াই আর নট ইউ লেটিং। দেখো এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। আচ্ছা কাকে অনুমতি দিচ্ছ না? ওকে, হিম বসে গেল। কি করতে? খেলতে। বেয়ার ইনফিনিটিভ বসানো হলো প্লে। আচ্ছা কার সাথে? আমাদের সাথে, উইথ আস। তাহলে বাক্যটা কি হলো? হোয়াই আর নট ইউ লেটিং হিম প্লে উইথ আস। 10 নম্বর দেখো, সে আমাকে গাড়ি চালাতে দিয়েছে। প্রথমে অনুবাদ হবে সে দিয়েছে, অর্থাৎ সে অনুমতি দিয়েছে। দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। কি হবে? হি হ্যাজ লেট, সে অনুমতি দিয়েছে। কাকে অনুমতি দিয়েছে? আমাকে। তাহলে মি বসে গেল। আচ্ছা কি করতে অনুমতি দিয়েছে? চালাতে। দেখো ড্রাইভ বসানো হলো। দেখো বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হলো।
কি চালাতে? গাড়ি চালাতে। হিজ কার, তাহলে বাক্যটা কি হলো? হি হ্যাজ লেট মি ড্রাইভ হিজ কার। পরের বাক্যটা দেখো, আমরা তাকে সবেমাত্র যেতে দিয়েছি। তাহলে প্রথমে অনুবাদ হবে আমরা দিয়েছি, অর্থাৎ আমরা অনুমতি দিয়েছি। দেখো এটাও প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। উই হ্যাভ, দেখো জাস্ট লেট, যেহেতু সবেমাত্র রয়েছে তার জন্য জাস্ট আনা হলো। উই হ্যাভ জাস্ট লেট। আচ্ছা, কাকে অনুমতি দিয়েছি? তাকে, হিম বসানো হলো। কি করতে? যেতে, তাহলে বেয়ার ইনফিনিটিভ বসানো হলো, গো। তাহলে বাক্যটা কি হলো? উই হ্যাভ জাস্ট লেট হিম গো। পরেরটা দেখো, তিনি টানা 6 মাস ধরে আমাকে ইংরেজি অনুশীলন করতে দিচ্ছেন। এক্ষেত্রে লক্ষ্য করো, আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। তাহলে প্রথমে অনুবাদ হবে তিনি দিচ্ছেন। তাহলে তিনি দিচ্ছেন বলতে তিনি অনুমতি দিচ্ছেন। তাহলে কি হবে? হি হ্যাজ বিন লেটিং। দেখো হ্যাজ বিন লেটিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। আচ্ছা, কাকে অনুমতি দিচ্ছেন? দেখো এখানে রয়েছে আমাকে, মি বসানো হলো। কি করতে অনুমতি দিচ্ছেন? অনুশীলন করতে, তাহলে প্র্যাকটিস বসানো হলো, বেয়ার ইনফিনিটিভ বসানো হলো। আচ্ছা, কি অনুশীলন করতে? ইংরেজি, ইংলিশ। আচ্ছা, কতদিন ধরে? টানা 6 মাস ধরে। তাহলে কি হবে? ফর 6 মান্থস স্ট্রেট। তাহলে বাক্যটা কি হলো? হি হ্যাজ বিন লেটিং মি প্র্যাকটিস ইংলিশ ফর 6 মান্থস স্ট্রেট। এবার আমরা পাস্টের 4টে ফর্ম দিয়ে কিছু বাক্য দেখব। প্রথম বাক্য দেখো, শিক্ষক আমাদের ইংরেজিতে কথা বলতে দিয়েছিল। তাহলে প্রথমে অনুবাদ হবে শিক্ষক দিয়েছিল, অর্থাৎ শিক্ষক অনুমতি দিয়েছিল। দ্য টিচার লেট, দেখো সিম্পল পাস্টে রয়েছে, শিক্ষক অনুমতি দিয়েছিল। আচ্ছা, শিক্ষক কাদের অনুমতি দিয়েছিল? আমাদের। আস বসানো হলো, এই আস হচ্ছে লেট ভার্বের অবজেক্ট। আচ্ছা, কি করতে আমাদের অনুমতি দিয়েছিল? দেখো এখানে রয়েছে কথা বলতে, তাহলে কি হবে? স্পিক। দেখো বেয়ার ইনফিনিটিভ ফর্মে বসানো হলো। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ইংরেজিতে, ইন ইংলিশ। তাহলে বাক্যটা কি হলো? দ্য টিচার লেট আস স্পিক ইন ইংলিশ। এই বাক্যটাকে আমরা অ্যালাউ অথবা পারমিট দিয়েও লিখতে পারি। বাক্যটা এরকম হবে, দ্য টিচার অ্যালাউড অথবা পারমিটেড আস টু স্পিক ইন ইংলিশ। পরেরটা দেখো, সিংহটা ইঁদুরকে যেতে দিল। তাহলে প্রথমে আসবে সিংহটা দিল, অর্থাৎ অনুমতি দিল। দ্য লায়ন লেট, দেখো সিম্পল পাস্টে রয়েছে। আচ্ছা, কাকে অনুমতি দিল? ইঁদুরকে। দ্য মাউস, কি করতে অনুমতি দিল? যেতে। দেখো এই জায়গায় বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে, গো। তাহলে বাক্যটা কি হলো? দ্য লায়ন লেট দ্য মাউস গো। 3 নম্বর দেখো, কেন তুমি ওখানে তাদেরকে যেতে দাওনি? প্রথমে অনুবাদ হবে কেন তুমি দাওনি, অর্থাৎ অনুমতি দাওনি। তাহলে কি হবে? হোয়াই ডিডন্ট ইউ লেট। দেখো এখানে সিম্পল পাস্ট ইউজ করা হয়েছে, হোয়াই ডিডন্ট ইউ লেট, কেন তুমি অনুমতি দাওনি। আচ্ছা, কাদেরকে অনুমতি দাওনি? তাদেরকে। দেম বসানো হলো। কি করতে অনুমতি দাওনি? যেতে। এই জায়গায় বেয়ার ইনফিনিটিভ বসানো হলো, গো। আচ্ছা, কোথায়? ওখানে, দেয়ার। তাহলে বাক্যটা কি হলো? হোয়াই ডিডন্ট ইউ লেট দেম গো দেয়ার। পরেরটা দেখো, তিনি আমাকে বাইরে দৌড় করতে দিচ্ছিলেন। প্রথমে অনুবাদ হবে তিনি দিচ্ছিলেন, অর্থাৎ তিনি অনুমতি দিচ্ছিলেন। দেখো এই জায়গায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। তাহলে কি হবে? হি ওয়াজ লেটিং, তিনি অনুমতি দিচ্ছিলেন। কাকে অনুমতি দিচ্ছিলেন? আমাকে, মি বসানো হলো। কি করতে অনুমতি দিচ্ছিলেন? দৌড় করতে। এই জায়গায় বেয়ার ইনফিনিটিভ বসাতে হবে, রান। কোথায়? বাইরে, আউটসাইড। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াজ লেটিং মি রান আউটসাইড। 5 নম্বর দেখো, শিক্ষক কি জনকে সকলের সামনে কবিতাটা আবৃত্তি করতে দিচ্ছিলেন? প্রথমে অনুবাদ হবে শিক্ষক কি দিচ্ছিলেন, দিচ্ছিলেন বলতে অনুমতি দিচ্ছিলেন। দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, আর যেহেতু প্রশ্ন করা হচ্ছে তার জন্য ওয়াজটা আগে চলে যাবে। তাহলে কি হবে? ওয়াজ দ্য টিচার লেটিং, শিক্ষক কি অনুমতি দিচ্ছিলেন। আচ্ছা, কাকে অনুমতি দিচ্ছিলেন? জনকে। জন বসানো হলো। কি করতে অনুমতি দিচ্ছিলেন? দেখো এখানে রয়েছে আবৃত্তি করতে, এই জায়গায় আমাদের বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে রিসাইট বসে গেল। কি আবৃত্তি করতে? কবিতাটা, দ্য পোয়েম। কোথায় আবৃত্তি করতে? সকলের সামনে, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে বাক্যটা কি হলো? ওয়াজ দ্য টিচার লেটিং জন রিসাইট দ্য পোয়েম ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। পরেরটা দেখো, ক্লাস শুরু হওয়ার আগে শিক্ষক আমাকে চলে যেতে দিয়েছিল। দেখো একটা ঘটনার আগে আর একটা ঘটনা ঘটেছে, এই জায়গায় আমাদের পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে শুরু করব। শিক্ষক আমাকে
চলে যেতে দিয়েছিল। দেখো শিক্ষক দিয়েছিল, দিয়েছিল বলতে অনুমতি দিয়েছিল, তাহলে এই জায়গায় আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। দ্য টিচার হ্যাড লেট, অনুমতি দিয়েছিল, কাকে অনুমতি দিয়েছিল? আমাকে, মি। কি করতে অনুমতি দিয়েছিল? চলে যেতে, তাহলে কি হবে? লিভ। তারপরে দেখো রয়েছে ক্লাস শুরু হওয়ার আগে, এই জায়গায় আমরা সিম্পল পাস্ট ইউজ করব, তাহলে কি হবে? বিফোর দ্য ক্লাস স্টার্টেড। তাহলে বাক্যটা কি হলো? দ্য টিচার হ্যাড লেট মি লিভ বিফোর দ্য ক্লাস স্টার্টেড। 7 নম্বর দেখো, তিনি আমাকে টানা 6 মাস ধরে ইংরেজি অনুশীলন করতে দিচ্ছিলেন। দেখো টানা 6 মাস ধরে অনুশীলন করতে দিচ্ছিলেন, এই জায়গায় আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। তাহলে প্রথমে অনুবাদ হবে তিনি দিচ্ছিলেন, অর্থাৎ তিনি অনুমতি দিচ্ছিলেন, কি হবে? হি হ্যাড বিন লেটিং। দেখো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। তিনি অনুমতি দিচ্ছিলেন, কাকে অনুমতি দিচ্ছিলেন? আমাকে, মি বসানো হলো। আচ্ছা কি করতে অনুমতি দিচ্ছিলেন? অনুশীলন করতে, প্র্যাকটিস বসানো হলো। আচ্ছা কি অনুশীলন করতে? ইংরেজি, ইংলিশ। কতদিন ধরে? টানা 6 মাস ধরে, ফর 6 মান্থস স্টেট। তাহলে বাক্যটা কি হলো? হি হ্যাড বিন লেটিং মি প্র্যাকটিস ইংলিশ ফর 6 মান্থ স্টে। তাহলে লক্ষ্য করছো এই লেট ভার্বের দেখো ইচ্ছামতো আমরা যে কোনো টেন্সে পরিবর্তন করতে পারছি, কিন্তু দেখো এই বেয়ার ইনফিনিটিভ ফর্মটাকে আমরা কখনোই পরিবর্তন করতে পারছি না, সবসময় দেখো ভার্বের বেস ফর্মে রাখছি। ফিউচারে 4টে ফর্ম দিয়ে কিছু বাক্য দেখো। প্রথম বাক্য দেখো, সে আমাকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করতে দেবে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সে দেবে, সে দেবে বলতে সে অনুমতি দেবে। দেখো এই জায়গায় আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ করতে হবে, তাহলে কি হবে? হি উইল লেট, সে অনুমতি দেবে, কাকে অনুমতি দেবে? আমাকে, মি বসানো হলো। এই মি হচ্ছে এই লেট ভার্বের অবজেক্ট। আচ্ছা কি করতে অনুমতি দেবে? আলোচনা করতে। এই জায়গায় আমাদের বেয়ার ইনফিনিটিভ বসাতে হবে, শুধু ডিসকাস লেখা হলো। আচ্ছা কি আলোচনা করতে? এখানে দেখো রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়টা, তাহলে কি হবে? দিস ইম্পর্ট্যান্ট ম্যাটার। কার সাথে? তোমার সাথে, উইথ ইউ। তাহলে বাক্যটা কি হলো? হি উইল লেট মি ডিসকাস দিস ইম্পর্ট্যান্ট ম্যাটার উইথ ইউ। পরেরটা দেখো, উনি কি আমাদের তার সাথে কথা বলতে দেবেন? দেখো প্রশ্ন করা হচ্ছে, তাহলে প্রথমে অনুমতি হবে, প্রথমে আমরা অনুবাদ করব উনি কি দেবেন, অর্থাৎ উনি কি অনুমতি দেবেন। তাহলে কি হবে? উইল হি লেট, উনি কি অনুমতি দেবেন। আচ্ছা কাদের অনুমতি দেবেন? আমাদের, আস বসানো হলো। কি করতে অনুমতি দেবেন? কথা বলতে। এই জায়গায় আমাদের বেয়ার ইনফিনিটিভ ইউজ করব, টক বসানো হলো। কার সাথে? তার সাথে, টু হিম। তাহলে বাক্যটা কি হলো? উইল হি লেট আস টক টু হিম। 3 নম্বর দেখো, সে আমাকে তার ফোনটা ব্যবহার করতে দেবে না। প্রথমে অনুবাদ হবে সে দেবে না, অর্থাৎ সে অনুমতি দেবে না। দেখো এই জায়গায় আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সে নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হবে, সে অনুমতি দেবে না। সি ওন্ট লেট, কাকে অনুমতি দেবে না? আমাকে, মি বসানো হলো। কি করতে অনুমতি দেবে না? ব্যবহার করতে। এই জায়গায় আমাদের বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে, তাহলে কি হলো? ইউজ। আচ্ছা কি ব্যবহার করতে? তার ফোনটা, হার ফোন। তাহলে বাক্যটা কি হলো? সি ওন্ট লেট মি ইউজ হার ফোন। 4 নম্বর দেখো, ডিনারের পর আমি তাকে টিভি দেখতে দিতে থাকবো। তাহলে প্রথমে অনুবাদ হবে আমি দিতে থাকবো, অর্থাৎ আমি অনুমতি দিতে থাকবো। দেখো এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? আই উইল বি লেটিং। দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, আমি অনুমতি দিতে থাকবো। কাকে অনুমতি দিতে থাকবো? তাকে, হিম বসানো হলো। কি করতে অনুমতি দিতে থাকবো? এখানে দেখো রয়েছে দেখতে, দেখো বেয়ার ইনফিনিটিভ বসানো হলো ওয়াচ। কি দেখতে? টিভি, টিভি বসানো হলো। কখন? ডিনারের পর, আফটার ডিনার। তাহলে বাক্যটা কি হলো? আই উইল বি লেটিং হিম ওয়াচ টিভি আফটার ডিনার। 5 নম্বর দেখো, স্যার আসার আগে আমার মা আমাকে খেলতে দেবে। কোনো সময়ের আগে কোনো কিছু কাজ হয়ে থাকবে এমন সেন্সে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করি, এক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করব। প্রথমে অনুবাদ করব যে আমার মা দেবে, অর্থাৎ অনুমতি দেবে। এই জায়গায় আমরা ফিউচার পারফেক্ট ইউজ করব, তাহলে কি হবে? মাই মাদার উইল হ্যাভ লেট। দেখো এটা হচ্ছে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার, উইল হ্যাভ লেট। আমার মা অনুমতি দেবে, কাকে অনুমতি দেবে? আমাকে, মি বসানো হলো। কি করতে অনুমতি দেবে? খেলতে, প্লে বসানো হলো। আচ্ছা কখন অনুমতি দেবে? স্যার আসার আগে, কি হবে? বিফোর মাই স্যার কামস। তাহলে বাক্যটা কি হলো? মাই মাদার উইল হ্যাভ লেট মি প্লে
বিফোর মাই স্যার কামস। 6 নম্বর দেখো, বিকেল 4টের আগেই আমার বস আমাকে যেতে দেবে। এই জায়গায় আমরা ফিউচার পারফেক্ট ইউজ করব। তাহলে প্রথমে অনুবাদ হবে আমার বস দেবে, অর্থাৎ অনুমতি দেবে। মাই বস উইল হ্যাভ লেট, কাকে অনুমতি দেবে? আমাকে। মি বসানো হলো। কি করতে অনুমতি দেবে? যেতে অনুমতি দেবে। তাহলে লিভ বসানো হলো। আচ্ছা, কখন? বিকেল 4টের আগেই, বিফোর 5 PM। তাহলে বাক্যটা কি হলো? মাই বস উইল হ্যাভ লেট মি লিভ বিফোর 5 PM। 7 নম্বর দেখো, আমাদের কোচ আমাদের 2 ঘন্টা ধরে খোলা মাঠে খেলতে দিতে থাকবে। তাহলে প্রথমে অনুবাদ হবে আমাদের কোচ দিতে থাকবে। দিতে থাকবে মানে অনুমতি দিতে থাকবে। তাহলে দেখো 2 ঘন্টা ধরে অনুমতি দিতে থাকবে, এই জায়গায় আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তাহলে দেখো আমাদের কোচ অনুমতি দিতে থাকবে, কি হবে? আওয়ার কোচ উইল হ্যাভ বিন লেটিং। দেখো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। উইল হ্যাভ বিন লেটিং, আমাদের কোচ অনুমতি দিতে থাকবে। আচ্ছা, কাদের অনুমতি দিতে থাকবে? আমাদের। আস বসে গেল, এই আস হচ্ছে এই লেট ভার্বের অবজেক্ট। আচ্ছা, কি করতে অনুমতি দিতে থাকবে? এখানে দেখো রয়েছে খেলতে, এই জায়গায় আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করব। প্লে বসানো হলো। আচ্ছা, কোথায় খেলতে? দেখো খোলা মাঠে, ইন দ্য ওপেন ফিল্ড, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। কতক্ষণ ধরে? 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে বাক্যটা কি হলো? আওয়ার কোচ উইল হ্যাভ বিন লেটিং আস প্লে ইন দ্য ওপেন ফিল্ড ফর 2 আওয়ার্স। এবার আমরা দেখব লেট উইথ মোডাল ভার্বস। মোডাল ভার্বের সাথে লেট যোগ করে আমরা কিভাবে বাক্য তৈরি করি। প্রথম বাক্যটা দেখো, আমি তোমাকে মরতে দিতে পারি না। এখানে দেখো মরতে দিতে পারি না, এর অর্থ হচ্ছে মরতে অনুমতি দিতে পারি না। তাহলে দেখো এর অনুবাদ হয়ে যাবে আই কান্ট লেট ইউ ডাই। এখানে দেখো ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, আর লেট এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তোমার বাবা তোমাকে আমাদের সাথে খেলতে দিতে পারে। দেখো এখানে একটা সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। তাহলে দেখো খেলতে দিতে পারে, এর অর্থ হচ্ছে খেলতে অনুমতি দিতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা মে অথবা মাইট ইউজ করতে পারি। মানে কি হবে? ইয়োর ফাদার মে অথবা মাইট লেট ইউ প্লে উইথ আস। 3 নম্বর দেখো, তোমার তাকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া উচিত। অনুবাদ কি হবে? ইউ শুড লেট হিম স্পিক ফ্রিলি। পরেরটা দেখো, তোমার রহিমকে যেতে দেওয়া উচিত ছিল না। রহিমকে যেতে দেওয়া উচিত ছিল না, কিন্তু রহিমকে যেতে দেওয়া হয়েছিল। পাস্টের কথা বলা হচ্ছে। অনুবাদ কি হবে? ইউ শুডন্ট হ্যাভ লেট রহিম গো। 5 নম্বর দেখো, আমি তাকে খেলতে দিতে পারতাম, কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। অনুবাদ কি হবে? আই কুড হ্যাভ লেট হিম প্লে বাট ইট ওয়াজ রেইনিং হেভিলি আউটসাইড। দেখো পাস্টের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো মোডাল ভার্বের সঙ্গে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি তাকে যেতে দিতাম, কিন্তু তাকে রাত্রে বাড়ি পাঠাতে আমার সাহস হলো না। অনুবাদ হবে আই উড হ্যাভ লেট হার গো বাট আই ডিডন্ট হ্যাভ দ্য কারেজ টু সেন্ড হার হোম অ্যাট নাইট। 7 নম্বর দেখো, যখন আমার ছেলে ছোট ছিল তখন আমি তাকে এই মাঠটায় খেলতে দিতাম। অতীতে এমন কাজের কথা বলা হয়েছে যেটা বারবার রিপিটেশন হতো, এক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। তাহলে অনুবাদ কি হবে? হোয়েন মাই সান ওয়াজ লিটিল আই ইউজ টু লেট হিম প্লে ইন দিস ফিল্ড। দেখো এই ইউজ টু হচ্ছে সেমি মোডাল ভার্ব। পরেরটা দেখো, আমাকে তাদেরকে এই মিটিংটা সম্পর্কে জানাতে হবে। তাহলে কি হবে? আই হ্যাভ টু লেট দেম নো অ্যাবাউট দ্য মিটিং। দেখো এই হ্যাভ টু হচ্ছে সেমি মোডাল ভার্ব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।